সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্যের আবেদনের শুনানি শেষ। শুনানির পর রায় সংরক্ষিত রাখল আদালত। যখন সিবিআই আপিল করছে তখন রাজ্যকে সরে যেতে হবে। প্রত্যেকটা মামলায় রায় সন্তুষ্ট না হলে আপিল করার প্রয়োজনীয়তা থাকে না, জানিয়ে দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সঞ্জয়ের ফাঁসির দাবিতে সিবিআইও দ্বারস্থ হয়েছে হাইকোর্টের। আপাতত সঞ্জয়ের ফাঁসি চান না নিহত ডাক্তারের পরিবার। মেয়ের মৃত্যুর শাস্তি মানেই কারো প্রাণহানি নয়, আদালত যা রায় দেবেন তাতেই সন্তুষ্ট, হাইকোর্টে জানালেন নির্যাতিতার বাবা মা। যিনি বাবা মা আছেন ভিকটিমের, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে এবং বাকি যারা আছে অ্যাকিউজ, যাদের চার্জশিট এখনো জমা পড়েনি, সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়। চলে যাব আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের কাছে। সুস্মিত, আজ জোড়া মামলা শুনানি ছিল রাজ্যের এবং সিবিআই অর্থাৎ সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে, এবং সেখানে আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যখন সিবিআই আপিল করছে তখন রাজ্যকে সরে যেতে হবে। অন্যদিকে নির্যাতিতা ডাক্তারের পরিবার জানিয়েছে যে তারা মৃত্যুদণ্ড চান না সঞ্জয়ের। একেবারে রূপা, দেখো আজকে জোড়া মামলা ছিল। সেই জোড়া মামলার প্রথমেই একটি মামলাকে খারিজ করে দেওয়া হয়, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়। তার কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি চেয়ে তারা নিম্ন আদালতে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে তারা গিয়েছিলেন। কিন্তু হাইকোর্টের যেটা বক্তব্য হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো রেকর্ড রাজ্য সরকারের কাছে নেই, কোনো তথ্য প্রমাণ কিচ্ছু নেই, এমনকি তদন্ত ভারও রাজ্য সরকারের উপরে নেই। অতএব রাজ্য সরকার কোনো রকম নথি দিতে পারবে না, কোনো রকম তথ্য প্রমাণ দিতে পারবে না যে এই মামলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই কারণে রাজ্য সরকার এই মামলা তিনি করতে পারবেন না, বা এই মামলায় তিনি থাকতে পারবেন না, বা রাজ্য সরকারের করা মামলার কোনো মূল্য এখানে নেই। কিন্তু সিবিআইয়ের পক্ষে এই মামলা কিন্তু যথেষ্টই মূল্যবান রয়েছে। তার কারণ সিবিআই যখন চেয়েছেন, তারা মনে করেছেন যে নিম্ন আদালতকে তারা যা যা তথ্য প্রমাণ দিয়েছে সেই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে নিম্ন আদালত সেই যে শাস্তি, সেই শাস্তি লঘু করে দিয়েছে। এই শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, সেই জন্যই তারা কিন্তু উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। একই সঙ্গে আজকে নির্যাতিতার পরিবার, তার মা বাবা তারা এসেছিলেন, তার আত্মীয় স্বজন, তারা পরিজন তারা এসেছিলেন। তাদের কিছু বক্তব্য ছিল আদালতের কাছে, সেই বক্তব্য তারা পেশ করেছেন এবং তারা তাদের বক্তব্য, পরিবারের বক্তব্য যে মৃত্যুদণ্ড সমীচীন নয়, অর্থাৎ যে তার মেয়ে মৃত্যু হয়েছে তার বিনিময়ে যে একটা মৃত্যু হবে এমনটা তারা চাইছেন না। তারা চাইছেন যে সঠিক তদন্ত হোক এবং এর সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার একটা পরিবারের কি মন্তব্য এই বিষয়ে শোনাবো। এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় নিয়েছে এবং বিচার বিভাগে বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে ফাঁসির আবেদন করেছে, তাহলে তো সেটাকে সুসিদ্ধান্ত বলছেন। এইটা ঠিক বিচারক ঠিক করবে, এটা আমরা ঠিক করার নয় কেউ কোনটা সুবিচার হচ্ছে, কোনটা বিচার ঠিক হচ্ছে না। প্রয়োজন পড়লে আমাদের লয়াররা আছেন, তারা যে সাজেশন দেবেন সেই সাজেশন অনুযায়ী চলবে। এ বিষয়ে রাজনৈতিক মহলের কি বক্তব্য শুনুন। উচ্চতর আদালত মানে হাইকোর্ট প্রথম দিনই বলেছিল, যখন রাজ্য অ্যাপিল করে, যে নির্যাতিতার বাবা মা কোথায়, তারা কি বলছে, তার পরিবার কি বলছে, এটা প্রশ্ন তুলেছিল। আজকে জানা যাচ্ছে তার পরিবার আজকে অদ্ভুত ভাবে 180 ডিগ্রি ঘুরে গিয়ে, যাদের পাল্টে গেছে মত, বদলে গেছে পথ, তারা এখন বলছে না না আমরা ফাঁসি চাই না। এটা যে রাজ্য সরকার প্রিন্সিপালকে প্রমোশন দিল বেআইনি ভাবে, পুলিশ কমিশনারকে প্রশ্রয় দিল ঠিকভাবে, নির্যাতিতা এবং অভয়া তার পরিবারকে হেনস্থা করলো, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলো, তাদেরকে কনসাল্ট না করে বডি পুড়িয়ে দিল, প্রমাণ লোপাট করলো, হঠাৎ তারা এখন এসব কথাগুলো বলছে কেন? তারা বলছে তার সিম্পল কারণটা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ওই যাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন মূল আসামি, মুখ্যমন্ত্রী তো ঠিক করে দিয়েছিলেন তদন্ত রাজ্য পুলিশ করেনি, মুখ্যমন্ত্রী করেছে।
মুখ্যমন্ত্রীর সেই তদন্তের পরিপ্রেক্ষিতে উনি যাকে বলেছেন তিনি যতক্ষণ পর্যন্ত জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দুশ্চিন্তায় যাচ্ছে না। ফলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী তার মতো করে বলেছেন। সিবিআই মাঝখানে ঢুকলো কেন হঠাৎ? সিবিআই তো তদন্ত করারই কথা ছিল, সিবিআই তো তদন্ত ঠিক মতো করেনি, মুখ্যমন্ত্রীর কথাতে স্ট্যাম্পে সই মেরে দিয়েছে। হঠাৎ এখন বলছে কেন? হঠাৎ রাজ্য সরকার এবং সিবিআই দুজনে বলতে শুরু করলো কেন? যে কোনো একজন বলবে, হয়তো আইনের সেই বিবেচনাতেই কোর্ট বলেছে। সারা দেশের মানুষ, বাংলার মানুষ, প্রত্যেকটি বাবা মা তারা খুব উদ্বিগ্ন এবং প্রত্যেকেই বাবা মা পশ্চিমবঙ্গের কেউ কিছু বলুক না বলুক প্রত্যেকেই ট্রমায় ভুগছেন। কারণ কর্মরত অবস্থায় একজন ডাক্তার হাসপাতালের ভেতরে যেভাবে তার উপরে অত্যাচার হলো, তিনি ধর্ষিত হলেন, তিনি খুন হলেন, এটা পশ্চিম বাংলার ক্ষেত্রে লজ্জা। তো সরকারের উচিত বাবা মা কি চাইছে এটার থেকেও বড় প্রশ্ন এর সত্যিকারের সোর্স অফ ক্রাইমটা কোথা থেকে শুরু হয়েছিল সেটাকে খুঁজে বার করা। দেখুন, নির্যাতিতার বাবা মা যেটা চাইছে সেটাই গুরুত্ব পাবে, কিন্তু আইনের বিষয়টা কে কোন জায়গায় পাবে কে কোন জায়গায় পাবে না এটা বড় প্রশ্ন নয়। আমরা কথা বলেছিলাম চিকিৎসকদের সঙ্গে, তারা কি বলছেন শুনুন। একদম ঘটনা 9 আগস্টের ঘটনার দুদিন পর থেকেই আপনারা দেখে নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই সঞ্জয়কে একমাত্র দোষী বলে দাগিয়ে দিয়ে তার ফাঁসি দাবি করেছে। কেউ কেউ শাসক দলের কেউ কেউ আবার আরো অধৈর্য হয়ে বলেছে ফাঁসি অবধি অপেক্ষা করা যাবে না, এনকাউন্টার করে দিতে হবে। অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। একমাত্র যে সাক্ষ্য যে রয়েছে গুরুত্বপূর্ণ সাক্ষ্য তাকেও নিকেশ করে দিতে পারলে আর প্রকৃত অপরাধীরা কোনোদিনই সামনে আসবে না, মানুষ প্রকৃত সত্য জানতেও পারবে না। ফলে যেটা হচ্ছে যে আমরা বলছি যে এই যে ধরুন রাজ্য চলে গেল, তার সাথে হচ্ছে যে কেন্দ্রের এজেন্সি সিবিআই তারাও চলে গেল। অর্থাৎ রাজ্য কেন্দ্র যৌথ, এই যে উভয় রাজ্যের শাসক কেন্দ্রের শাসক উভয় মিলে যে চলে গেল, হচ্ছে যে এই গোদা বাংলায় যেটা মানুষ সেটিং বলে, যা গোপন রাজনৈতিক বোঝাপড়া, তার ফলে হচ্ছে যে তারা চাইছে না যে প্রকৃত সত্য মানুষের সামনে আসুক, প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক। এই দুয়ে মিলে আসলে অভয়ার বিচারকে অধরা করে রেখেছে। আমরা সেই জন্য বলেছি যে হচ্ছে যে আমরা চাইছি যে জেলের ভিতরে হলেও সঞ্জয় বেঁচে থাকুক। ভবিষ্যতে যদি কোনোদিন এখন এই সময় যদি আদালত থেকে বিচার আমরা ছিনিয়ে আনতে নাও পারি, ভবিষ্যতে কেন্দ্রে এবং রাজ্যে নতুন কোন সরকার যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে এসে তারা আন্তরিক হয় যে প্রকৃত সত্য মানুষের সামনে তুলে ধরবে, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে শাস্তি দেবে, সেক্ষেত্রে একটা সুযোগ থাকবে। কারণ সেক্ষেত্রে সঞ্জয় রায়ের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে